ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশনের ধারাবাহিক উচ্ছেদ অভিযান সত্ত্বেও কয়েকদিনের ব্যবধানেই মিরপুর ও গুলিস্তানের মতো জনবহুল এলাকায় ফুটপাতগুলো আগের রূপে ফিরে যাচ্ছে। গুলিস্তান ও গোলাপশাহ মাজার এলাকাকে ঢাকার ফুটপাত বাণিজ্যের মূল কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। গোলাপশাহ মাজার থেকে শুরু করে মূল সড়কের 1/3 এখন হকারদের দখলে। ভ্যানগাড়ির কারণে এখানে পা ফেলার জায়গা নেই। ফুটপাত দখল তো করেছেই, সাথে করেছে যানবাহন চলাচলের রাস্তাও। পুলিশের গাড়ি বা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট দেখলেই হকাররা মালামাল নিয়ে মাজারের ভেতরে বা গলিতে লুকিয়ে পড়ে। প্রশাসন চলে গেলেই আবারও রাস্তা দখল করে। মেট্রো রেল চালুর পর মিরপুরের পুরো চেহারাই বদলে গেছে, কিন্তু ফুটপাত ও সড়কের দখলদারিত্ব কমেনি, বরং ধরন বদলেছে। বিশেষ করে মিরপুর 10, 11 এবং মিরপুর 1 নম্বর গোল চত্বর এলাকা এখন তীব্র হকার সংকটে ভুগছে। ফুটপাত না পেয়ে সাধারণ মানুষ বাধ্য হয়ে মেট্রো রেলের পিলারের পাশ দিয়ে মূল সড়ক দিয়ে হাঁটছেন। মিরপুর ও গুলিস্তানের ফুটপাত থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা ওঠে। এই বিশাল অর্থনৈতিক সুবিধার কারণে একটি প্রভাবশালী মহল কখনোই ফুটপাত স্থায়ীভাবে মুক্ত হতে দিতে চায় না। পুলিশ উচ্ছেদ করলেও সিটি কর্পোরেশন তা রক্ষণাবেক্ষণ করে না। আবার সিটি কর্পোরেশন অভিযান চালালে স্থানীয় রাজনৈতিক সদিচ্ছার অভাবে তা ভেস্তে যায়। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।